নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো পথসভা। 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। পৌর উৎসবের অন্তিম দিনে কেন্দ্রীয় সংশোধনাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীরা গানের সুযোগ পেলেন। কাজের সুবিধার্থে ওয়াইফাই ব্যবস্থা চালু করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাঁকুড়া মোড় এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো পথসভা কর্মসূচি। বৈকুণ্ঠপুর 2 নম্বর অঞ্চলের হ্যাচারি রোড এলাকায় গড়ে ওঠে এদিনের পথসভাটি। সভা ঘিরে দলীয় কর্মী সমর্থক সহ উদ্যোক্তাদের কর্মব্যস্ততা ছিল নজরকাড়া। বৈকুণ্ঠপুর 2 নম্বর অঞ্চলের হ্যাচারি রোড এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হলো রবিবার। তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই পথসভাটি। বিগত বছরগুলিতে দলের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় এদিন। ব্লক প্রেসিডেন্ট শ্যামল দত্ত, যুব সভাপতি কৌশিক পান সহ দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক যোগদান করেন এই পথসভাতে। নমস্কার। আজকের এই পথসভার সভাপতি গোপাল দা, আজকের এই সভার সঞ্চালক বাবলু দা। সভা ঘিরে দলীয় কর্মী সমর্থক সহ উদ্যোক্তাদের কর্মব্যস্ততা ছিল লক্ষণীয়। আজকে 2 নম্বর বৈকুণ্ঠপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এখানে একটা পথসভা ও মিছিল আয়োজন করেছি। বাংলায় যে উন্নয়নের জোয়ার চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, আমরা সেই উন্নয়নের জোয়ার আজকে এই পথসভার মধ্যে দিয়ে বলতে চাইছি। আমরা এই অঞ্চলে যা যা কাজ করেছি সেই কাজের আজকে সেই কৃষ্টি আজকে তুলে ধরার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে এই পথসভা, এই মিছিল। আমার এই অঞ্চলের মধ্যে বিভিন্ন সংসদ থেকে মানুষ এসছে। 2 নম্বর বৈকুণ্ঠপুর অঞ্চলে বিভিন্ন সংসদ থেকে মানুষ এসছে। আমরা বার্তা দিতে চাইছি, উন্নয়নই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতীক, উন্নয়নই হচ্ছে আমার দলের সামাজিক পরিকাঠামো। আমরা এই রাজনীতি করি ঠিক কথাই, কিন্তু এই উন্নয়নের মধ্যে দিয়ে আমরা কিন্তু রাজনীতিটা করতে চাই, মানুষ সেবার মধ্যে দিয়ে। এটা আমাদের 2 নম্বর বৈকুণ্ঠপুর অঞ্চলের কানাইনাথ আলদিনাথ সংসদের হ্যাচারি রোডের মধ্যে হচ্ছে। এখানে উপস্থিত হচ্ছে মাননীয় ব্লক প্রেসিডেন্ট শ্যামল দত্ত, উনি আসছেন। আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক পান আসছেন। আমাদের মধ্যে আমি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আমি রয়েছি। এখানে প্রধান আমাদের ইনচার্জ প্রধান জয়া মালিক আছে, এখানে আছে সদস্য আছে। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো খালাসিপাড়া এলাকায়। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করা হয় আলোচনা সভাতে। 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় খালাসিপাড়া এলাকায়। স্থানীয় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিমের উদ্যোগে গড়ে ওঠে এদিনের আলোচনা সভাটি। শুধু তৃণমূল কর্মী নয়, সাধারণ পথ চলতি মানুষ থেকে দোকানদার থেকে যে কোনো মানুষের জীবনহানি হতে পারত। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করা হয় সভাতে। আমাদের স্বাধীনতা তারা হরণ করে রেখেছিল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই স্বাধীনতা কিন্তু আপনারা ফিরে পেয়েছেন। আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের অফিসগুলো আমরা খুলে রাখি। দলীয় কর্মী সমর্থক ছাড়াও বহু সাধারণ মানুষ যোগদান করেন এদিনের আলোচনা সভায়। গত 19 তারিখে আমরা যখন বর্ধমান পৌর উৎসবে যাই, সেই ইয়েতে সিপিএম অতর্কিতভাবে একটা আমাদের মিছিলের ওপর হামলা করে। তারই প্রতিবাদ অনুযায়ী আমাদের কিছু কর্মসূচি আছে যেগুলো জেলা নেতৃত্বে, কিন্তু আজকের যেটা, এটা কোনো সভা নয়, কোনো রাজনৈতিক বৈঠক নয়। এলাকাবাসী সেদিন যেইভাবে সেই সশস্ত্র হারমাত বাহিনীকে রুখে দিয়েছিল, সেই নিয়ে আজ এলাকাবাসীকে নিয়ে এলাকার কিছু উন্নয়ন, এলাকার কিছু শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, এলাকার প্রত্যেকটা মানুষ, সেই জন্য আজকে একটা মিটিং ডেকেছিল যে যেন আমাদের ওয়ার্ড সবসময় শান্তি থাকে এবং এলাকার প্রত্যেকটা মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে। কারণ তারা 34 বছরের সেই সন্ত্রাস দেখেছে। 19 তারিখের যে সন্ত্রাস তারা করতে এসেছিল, কিছু কিছু মানুষ সেই সন্ত্রাস দেখে ভীত। তাই সব মানুষকে আমরা একত্রিত করে ওয়ার্ডে একটা শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু বার্তা আমরা পৌঁছালাম।
তার সাথে সাথে ওয়ার্ডের কিছু সুযোগ সুবিধা আমাদের দলীয় এতে এসেছে, যেগুলো আমরা আমাদের কর্মীদের সাথে, আমাদের ওয়ার্ডবাসীর সাথে সেগুলো শেয়ার করলাম। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান পৌর উৎসবের অন্তিম দিনে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীরা গানের সুযোগ পেলেন। খুনের অভিযোগে অভিযুক্ত ভৈরব চক্রবর্তী, তারক বাগদি, মঙ্গল বাগদি, ভীম বাগদি সঙ্গীতের মাধ্যমে মানুষের মন জয় করে নেন। 19 ডিসেম্বর থেকে শুরু হওয়া বর্ধমান পৌর উৎসবের রবিবার ছিল শেষ দিন। শহর বর্ধমানবাসীর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা প্রদর্শন করার সুযোগ করে দেওয়া হয় এই অনুষ্ঠানে। হতে পারে ভুল ত্রুটি, একথা তোমাদের জানালাম। আমি গাইতে এলাম গান, বড়দিন জানাইবো গোলাম। আমি গাইবো বাউল গান, তোমাদের জানাইবো গোলাম। রবিবার সমাপ্তির দিনে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 4 জন বন্দীকেও গানের সুযোগ করে দেন জেলা সংশোধনাগারের পরিদর্শক ও পৌরসভার পৌরপতি সেলিম খান। জেলা সংশোধনাগার আমাদের এখন হয়ে গেছে কেন্দ্রীয় সংশোধনাগার। এখানকার যারা আবাসিকরা আছে, যেহেতু এটা সংশোধনাগার, সেখানে আমরা তাদেরকে সংশোধন করার জন্য যেসব অ্যাক্টিভিটিস আছে, খেলাধুলা, গান, কালচার, অ্যাক্টিং, বিভিন্ন রকমের যে তাদেরকে যেটা ন্যাচুরাল লাইফ লিড করার যে সহযোগিতাগুলো করা হয়, সেখান থেকে আজকে আমাদের এই বর্ধমান উৎসবে তারা এখানে ইচ্ছা প্রকাশ করে আসার জন্য, সেই মতো আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়ে পারমিশন করি আজকে তাদেরকে এই উৎসবে তাদের কলাকৃতি দেখাবার সুযোগ দেব। প্রসঙ্গত, জেল কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতে প্রত্যেক দিন 2 ঘন্টা করে সাংস্কৃতিক চর্চা হয় জেলে। সেখানেই বীরভূমের বাসিন্দা খুনের অভিযোগে অভিযুক্ত ভৈরব চক্রবর্তী, তারক বাগদি, মঙ্গল বাগদি, ভীম বাগদি তালিম নেয়। আমাদের ভিতরে করা হয়, দুপুর 2টি থেকে 4টে পর্যন্ত লোকগীতি ক্লাস পাবো। এই আমার চর্চা করি। রবিবার তাদের সেই প্রতিভা বর্ধমানবাসীর কাছে তুলে ধরার সুযোগ পেয়ে আনন্দিত তারা। 4টি লোকসঙ্গীত পরিবেশন করে তারা। বিগত 2 বছর সংশোধনাগারে যাচ্ছি এবং আমি চেষ্টা করছি যে যারা আবাসিক আছে তাদেরকে নিয়ে একটা অন্য পরিবেশ সৃষ্টি করা, যেটা এখন আমাদের সংশোধনাগার নাম দিয়ে চলছে সারা ভারতবর্ষে। এই কাজটা চলছে। আমি ওদের জাস্ট যে ছাইচাপা আগুন, সেটা আমি উস্কে দেওয়ার চেষ্টা করছি। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় ফিরলাম বিরতির পর। কাজের সুবিধার্থে ওয়াইফাই ব্যবস্থা চালু করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু কতিপয় নির্লজ্জ পথচারী প্রকাশ্য দিবালোকে এই প্রযুক্তি ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া। কিন্তু ওইসব মানুষ নিজেদের কুকীর্তি লেন্সবন্দি হতে দিতে নারাজ। চুরি করা মহাপুণ্য, যদি না পড়ো ধরা, এইরূপই চিত্র ধরা পড়ল রবিবার। ঘটনাটি ঘটেছে গোলাপবাগ এলাকায়। কাজের সুবিধার্থে বর্ধমান বিশ্ববিদ্যালয় চালু করেছে ওয়াইফাই পদ্ধতি, কিন্তু কতিপয় ব্যক্তি সুযোগের সদ্ব্যবহার করছে দিনের আলোতে। কেউ বা মজার ছলে, কেউ বা নিজের দরকারি কাজ মেটাতে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিকে হাতিয়ার করছে। নিজের পরিচয় গোপন করতে কেউ বা মুখে রুমাল, কেউ বা পিঠ খুঁড়িয়ে বাঁচতে চেয়েছে। কেবল তাই নয়, লেন্সবন্দি হতে চায়নি কেউই। আরে বলো না, প্রকাশ্য দিবালোকে এইরূপ কর্মকাণ্ড, কি এই বিড়ম্বনা! হাই শহর, কেমন এই বর্ধমানবাসী! ওয়াইফাই আছে, সেই জন্য আমরা একটু ওয়াইফাই করছি। এখানে এখানে 10 জন মতন আছে। ওয়াইফাই কোড নাই তো, এমনি হয় না, কোড নাম্বার না থাকলে না। ইউনিভার্সিটি ওপেন, খুব স্লো আছে, কিন্তু কাজ আছে। আজকে এসে দেখছি ওয়াইফাই করছি তো আমিও লেগে গেছি। কোন ওয়াইফাই পার্টনার? গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া মোড় এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলমগীর মল্লিক। ঘাতক লরিটি পলাতক। লরি ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া মোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম আলমগীর মল্লিক। মৃত ওই ব্যক্তি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে এই বিপত্তি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘাতক লরিটি পলাতক। উনি খাবারের দোকান বন্ধ করে 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি লরি এসে পিছন থেকে ওকে ধাক্কা মেরে ওইখানেই উনি মারা যান। ওই রাত 9:30 হবে। তার নাম আলমগীর মল্লিক, শেখ আলমগীর মল্লিক, বয়স ওই 48-50 হবে। উদয় কৃষ্ণপুর, খণ্ডঘোষ থানা। ওই খাবারের দোকান আছে বাঁকুড়া মোড়ে, বাঁকুড়া মোড়ে খাবার। কেউ আটক হয়নি? আপনারা স্থানীয়রা ধরতে পারেন? রাত্রিবেলা বাড়িটা তো ওখান থেকে অনেকখানি দূরে। গৌরব কুমারের রিপোর্ট, আনন্দ বার্তা। গলসি থানার রাঘবপুর এলাকায় জ্বালানি পাড়তে গিয়ে মৃত্যু ঘটল এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম আলপনা বাগদি। মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে আসে মৃতার পরিবারের মধ্যে। ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি গলসি থানার রাঘবপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম আলপনা বাগদি। শনিবার জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে তার বাড়ির ছাদে উঠলে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকালেই তার মৃত্যু হয়। রান্না করবে বলে ছাদে ঘুরতে মেলা ছিল বস্তাতে, তো ওখান থেকে পাড়তে গিয়েছিল, মানে নিচে ফেলবে বলে বস্তায় পড়েছিল। যে নিচে ফেলতে গেছে, মানে 5 ইঞ্চি ওয়াল ছিল দেয়ালে, 5 ইঞ্চি দেয়ালের পর থেকে নিচে এরকম করে মানে হেঁট হয়েছে আর পড়ে গেছে নিচে। পড়ে গিয়ে মানে নিচেটা ঢালাই করা ছিল, ঢালাইয়ের ওপর লেগেছে, প্রথম সানসেটে লেগেছে, সানসেট থেকে মাথাটা ফেটে গেছে, সঙ্গে সঙ্গে ব্লিডিং হয়েছে, প্রচুর কান্দে বেরিয়ে গেছিলো। তারপর নিচেতে পড়েছে, আরও আঘাতটা বেশি লেগেছে, মানে 2বার জাস্ট আঘাত হয়েছে। সঙ্গে সঙ্গে কি মারা গেছেন না? মারা যায়নি, মানে 11:30টার সময় ভর্তি করা হয়েছে। কোথায় ভর্তি করেছিলেন? রাধারানী ইমার্জেন্সি। কখন মারা গেলেন? মারা গেছে 3টে সাড়ে 3টের সময়। কালকে? হ্যাঁ, কালকে। রাতে না দুপুরে? না, বিকালের দিকে, সকালের দিকে। তো হ্যাঁ, 11টার সময় ভর্তি করেছিলাম, মরে যে বিকাল। যিনি মারা গেছেন তার নাম আলপনা বাগদি। বয়সটা কত তার? বয়স হচ্ছে 35। কোন জায়গায়? বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে রাঘবপুর ভিলেজ। থানাটা? থানা হচ্ছে গলসি। স্বামীর নাম? স্বামীর নাম হচ্ছে কার্তিক বাগদি। ছেলে আছে? না, একটাই মেয়ে। গৌরব কুমারের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান সদর সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে। 21 তারিখ থেকে শুরু হওয়া লিগের খেলা আগামী মাসের 8 তারিখ পর্যন্ত মোহনবাগান মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তী খেলাগুলি হবে রানীর মাঠে। শুরু হয়েছে বর্ধমান সদর দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ। প্রাথমিক পর্যায়ে 21 তারিখ থেকে শুরু হয়ে আগামী মাসের 8 তারিখ পর্যন্ত খেলাগুলি চলবে মোহনবাগান মাঠে। পরবর্তী খেলাগুলি চলবে রানীর মাঠে। প্রতিটি দল 35 ওভার করে খেলার সুযোগ পায়। রবিবারের খেলা চলে আমরা সবাই ক্লাব এবং আরিতু স্মৃতি সংঘের মধ্যে। এটা হচ্ছে সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ বর্ধমান সদর শহর থেকে। আজকে খেলা হচ্ছে আপনার আমরা সবাই ক্লাব ভার্সেস আদিত্য স্মৃতি সংঘ। 5 তারিখ থেকে কতদিন এখন চলবে, এখানে 8 তারিখ পর্যন্ত এই মাঠে খেলা আছে। তারপরে পরের ম্যাচগুলো আপনার রানী মাঠে হবে। পিছনে যে 6টা গ্রুপ আছে, 6টা গ্রুপ থেকে 6 জন চ্যাম্পিয়ন উঠবে আপনার সেকেন্ড রাউন্ডে। ওদের আবার সুপার লিগ হবে, ওইখান থেকে তখন চ্যাম্পিয়ন হয়ে একটা টিম আপনার 2টো টিম আপনার ফার্স্ট ডিভিশনে যাবে, বাকি সব সেকেন্ড ডিভিশন থেকে যাবে। আর আপনার যারা এই 6টা গ্রুপ থেকে যারা সব থেকে কম, মানে প্রত্যেকটা গ্রুপে যারা সব থেকে কম আপনার পয়েন্টস পাবে আর কি, তারা থার্ড ডিভিশনে নেমে যাবে। সামনের বছর থার্ড ডিভিশন শুরু হচ্ছে। ক্রিকেট খেলা ঘিরে খেলোয়াড়দের উদ্দীপনা ছিল নজরকাড়া। গৌরব কুমারের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন: তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো পথসভা। 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। পৌর উৎসবের অন্তিম দিনে কেন্দ্রীয় সংশোধনাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীরা গানের সুযোগ পেলেন। কাজের সুবিধার্থে ওয়াইফাই ব্যবস্থা চালু করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাঁকুড়া মোড় এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।